নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শোল মাছের ঝাল। এভাবে শোল মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শোল মাছের ঝাল রান্না করার জন্য প্রথমে এখানে নিয়েছি 4 পিস শোল মাছ। মাছের পিসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এবার মাছের পিসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। মাছের পিসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা মাখানো মাছের পিসগুলো। মাছের পিসগুলো দেওয়ার পর পিসগুলোকে উল্টে পাল্টে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছের পিসগুলোকে নামিয়ে নিয়েছি। এবার এদিকে একটি মিক্সিং জারের বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চালমগজ, আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো ছোটো ছোটো আদা, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার একটি বাটিতে নামিয়ে নেব। পেস্টগুলো নামানোর পর একটি বাটিতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় বড় সাইজের 2টো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও অল্প সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা একটি পেঁয়াজ। এবার এগুলোকে নাড়াচাড়া করে ভাজবো। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্ট দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটি টমেটো। টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটো আর লবণ দেওয়ার পর আবারও কিছুক্ষণ পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ভাজবো। 3 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। এখানে আমি চালমগজ, আদা, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে যে পেস্টটা বানিয়েছিলাম এটাই দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। জল দেওয়ার পর মশলাটাকে এবার ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল।
জল দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মশলাটাকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছের পিসগুলো দেওয়ার পর আবারও ঝোলের সাথে মিশিয়ে নেব। মাছের পিসগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর এবার একটি ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিট মতো রেখে দেব। চুলটা যতক্ষণ ফুটবে ততক্ষণে কিছুটা ধনেপাতা কুচি করে কেটে নিচ্ছি। ধনেপাতাগুলো কাটা হয়ে গেছে। এবার 5 মিনিট পর আবারও চলে এলাম। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। এবার অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শোল মাছের ঝাল কতটা সুন্দর হয়েছে। শোল মাছ এভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।